দর্শক আমি তাজ ভাইয়ের কাছে যাচ্ছি একটা ব্যাখ্যার জন্য। প্রিয় দর্শক, ব্যাখ্যাটা কি দেখেন তাজ ভাই, আমি একটু একটা জিনিস দেখাচ্ছি। এটা কি, হোম অফিস এই জিনিসটা নিয়মিত আপডেট করে। রাইট টু ওয়ার্ক চেক, ইললিগ্যাল ওয়ার্কার্স গাইড, মানে এমপ্লয়ার্স গাইড, কিভাবে করে রাইট টু ওয়ার্ক চেক করবা, এটার গাইডেন্স তারা নিয়মিত দিতে থাকে। 14 সাল থেকে শুরু করেছিল, যখন গো ব্যাক টু ইয়োর কান্ট্রি, এই 22 ফেব্রুয়ারি লাস্ট দিয়েছে। থরে থরে সাজানো আছে তাদের বিভিন্ন গাইডেন্স গুলো। দর্শক, এখানে গাইডেন্স গুলো দিয়ে দেওয়া আছে, এছাড়াও অন্যান্য গাইডেন্স দিয়ে আছে। এখন একটা প্রতিষ্ঠানে এসে যখন বলবে যে তুমি ইলিগাল, আমি জানতাম না, আমি এই, আমি সেই, এগুলো শুনবে না। একটা স্পন্সর লাইসেন্স নিয়েছেন, কমপ্লায়েন্স মানেননি, তারা শুনবে না, আপনার কোম্পানিটা একদম লাইসেন্স বাতিল করে দিবে। তারা জনবহুল এলাকায় যে এতদিন পর্যন্ত রেট দিত, এখন প্রত্যন্ত অঞ্চলে একটা এই যে আছে, এই যে সূর্যের আলো থেকে যেই করে, গ্রামের মধ্যে আশেপাশে কিচ্ছু নাই, ওই জায়গায় রেট দিয়েছে, দিয়ে 16 জন লোককে অ্যারেস্ট করেছে। এবং ভয়ঙ্কর বড় একটা ফার্ম ইডিএফ, ইডিএফ এর নাম, ইডিএফ এনার্জির নাম শুনেছেন তাদেরকে, এবং তাদেরকে অবাক হয়েছে তোমরা কিভাবে করে এতজন লোককে রাখলা এবং তোমরা কেন তুমি ইলিগাল লোক এমপ্লয় করলা। এই আঘাতটা আসতে থাকবে দর্শক, আসাটাই স্বাভাবিক। যখন একটা ইলিগাল লোক আনবে এবং তাজ ভাইয়ের কাছে আসবেন, যখন আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, 5 জন বলে দিয়েছে আমরা জানি সে ইলিগাল, তাজ ভাই কি বলবে? টাকা দিলে কি তাজ ভাই আপনাকে উদ্ধার করতে পারবে? সুতরাং আমাদের সচেতন হতে হবে, সমাজ হিসেবে সচেতন হতে হবে, বাংলা ভাষাভাষী সচেতন হতে হবে, ব্রিটিশ এমপ্লয়ার হিসেবে, ব্রিটিশ আইন মান্যকারী ব্যক্তি হিসেবে আমাদের সচেতন হতে হবে। এর তা না হলে কি হবে, হাজার 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 পাউন্ডের ঘানি ঘাটতে হবে আমাদের ব্রিটিশ এমপ্লয়ারদের, বিশেষ করে রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, বুচার শপ, ছোট ছোট জায়গায়। এই বড় জায়গায় একবারে 16 জনকে পেয়েছে, অনেক দিবে, টাকা আছে, ইডিএফ মিলিয়ন মিলিয়ন পাউন্ড দিয়ে দিবে। তার সার গরিব ক্লায়েন্ট কি করবে তাজ ভাই? নাসিব ভাই, এখন যে ফিগার, কারেন্ট ফিগার কত নাসিব ভাই? 60,000 পাউন্ড ফর সেকেন্ড টাইম আর 45,000 পাউন্ড ফর ফার্স্ট টাইম। সো 45,000 পাউন্ড ফর ফার্স্ট টাইম। নাসিব ভাই, একটা রেস্টুরেন্টে যদি ধরে একজন লোককেই ফার্স্ট টাইম ধরো, মনে করো একজন লোককেই ফাইন করলো, নাসিব ভাই কয়টা রেস্টুরেন্টের ইন দ্য কারেন্ট ইকোনমিক ক্লাইমেট অফ দিস কান্ট্রি, কয়টা রেস্টুরেন্টের ক্যাপাবিলিটি আছে 45,000 পাউন্ড ফাইন দিতে পারবে নাসিব ভাই? জি, বুঝছেন, এটা সম্ভব হবে না দর্শক। এবং আমি এই প্রোগ্রাম স্টার্টিং এর আগে একজন ক্লায়েন্ট আমাকে আপডেট নেওয়ার জন্য ফোন করছিলেন উনার ম্যাটারের। তো আমি বলছি যে আমরা চেষ্টা করতেছি, এবং যদি না হয় লাস্টে হোম অফিসকে বলবো আপনার ব্যবসা নিয়ে নিতে, নিয়ে ওইটা বিক্রি করে ওরা আপনার ফাইন টাইন নিয়ে নেব। তো আপনাদেরকে যেটা আমি বলতেছি ব্রাদার্স, এগুলা ভেরি প্র্যাকটিক্যাল জিনিস। এই কোম্পানি বন্ধ করে দিব, নতুন কোম্পানি খুলে দিব, এগুলা অ্যাকাউন্টেন্ট সাহেবদের এইসব অ্যাডভাইস নিয়ে আপনারা অনেক সময় ভুল করেন, পরে প্রবলেম করেন, কারণ এগুলা ওরা সব বুঝে। আপনার যদি দেওয়ার ক্যাপাবিলিটি না থাকে, সিম্পলি বলবেন যে ভাই আমি তো এটা দিতে পারবো না, আমার এই সিচুয়েশন। লাস্ট রিজোর্টে যদি ওরা নেগোসিয়েশনে না আসে, রিডিউস না করে, কারণ মোস্ট অফ দ্য কেসেস আপনারা যখন ইলিগেল ওয়ার্কিং পেনাল্টিস গুলা দেয়, সিভিল পেনাল্টি, আপনাদের কিন্তু রিয়ালিস্টিক্যালি কোনো ডিফেন্স থাকে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা অ্যাকসেপ্ট করতে হয়। কিন্তু নেগোসিয়েশন করা যাইতে পারে অনেক কিছু করে, হয়তো এটা ওরা মানবে। আপনাদের ব্যবসার কাগজ দেখাইতে হবে, অ্যাকাউন্টস এর কাগজ দেখাইতে হবে। সো ইটস রিয়েলি ইটস ইউর ক্যাপাবিলিটি। লাইক আমাদের কাছে অনেক সময়, এই যে একটু আগে যেটা বলছি যে সব সময় কি আর আপনারা আমাদের কাছে কেস করতে আসেন? এখন আপনি আসছেন, এখন আপনার হয়তো কেস খুব ভালো, আপনি আপনার একজন লোক আপনার কাছ থেকে 50,000 পাউন্ড নিয়ে গেছে, আপনি ওইটা পাবেন, বা পার্টনারশিপ ডিসপিউট, ইউ মে হ্যাভ এ ভেরি গুড কেস। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, যাকে আপনি সু করবেন, আমরা কিভান আপনার জন্য একটা জাজমেন্ট নিয়ে আসলাম, ওই লোকটা যদি বেনিফিটে খায় বা ব্যাংক্রাফট হয় বা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে, এই কেসটা করে আপনার কি লাভ? It's nothing to be achieved out of it. So এখানে হোম অফিস যদি পেনাল্টি ইম্পোজ করে, এবং এটা যদি আপনার দেওয়ার ক্যাপাবিলিটি না থাকে,
ইটস এ গ্রসলি ডিসপ্রপোর্শনেট একটা জিনিস নাশিদ ভাই, এই যে 45,000 আর 60,000 ফাইন, এটা জাস্ট পাবলিকের একটা ডিটারেন্ট ইফেক্ট ক্রিয়েট করার জন্য নাশিদ ভাই। সো এইটা ক্যাপাবিলিটি যদি না থাকে, আমি রিয়ালিটিতে আমি দেখতেছি না নাশিদ ভাই ওইটা ওরা কিভাবে ওইটা তাজ ভাই একটা সহজ সরল প্রশ্ন, আপনার রুটিরোজি হচ্ছে এই জিনিসটা হোম অফিস, আপনার রুটিরোজি হচ্ছে এই গাইডটা 70 পৃষ্ঠা, একজন এমপ্লয়ার তিনি এক্সট্রা এনআই ট্যাক্সের গানি বুঝবেন, এক্সট্রা ট্যাক্স দিবেন, না এই 70 পৃষ্ঠা পরে বুঝবে কোন ক্লায়েন্ট কি করছে? নাসিব ভাই ডিফারেন্সটা হচ্ছে কি whether or not somebody has taken a steps as a reasonable সেই employer. স্টেপসের জন্য যদি আপনি গাইডেন্স দিচ্ছেন, এই গাইডেন্সের এই ল্যাঙ্গুয়েজগুলো যখন পড়বে, কোড অফ প্র্যাকটিস অন প্রিভেন্টিং ইলিগাল ওয়ার্কিং সিভিল পেনাল্টি স্কিম ফর এমপ্লয়ার্স যখন পড়বে, ইমিগ্রেশন অ্যাসাইলাম ন্যাশনালিটি অ্যাক্ট 2006, দ্য অ্যাক্ট 2006 সেকশন 224B, ইমিগ্রেশন অ্যাক্ট 1971 শিডিউল 6 অফ এত এত এত, সে কি বুঝবে? নাসিব ভাই এখন প্রশ্নটা হচ্ছে কি, আপনি যখন একটা সিভিল বা ক্রিমিনাল ম্যাটার বলেন যে ইনোসেন্ট মিস্টেক ইজ নট এ ডিফেন্স ইন ল, আপনি মুখের উপর বলেন সেকশন 15 এর আন্ডারে তোমাকে করবে, আপনি তো বুঝবেন। আমাকে পড়ার জন্য দিয়েছে তাজ ভাই, আমি একটা গ্রোসারি শপের মালিক, আমি এটা পরে কি বুঝবো? না, বাট ইউ ক্যানট রেজ দিস এজ এ, আমি বুঝি, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে আমার কমিউনিটির জন্য তাজ ভাই, আমার কমিউনিটিকে আমি পড়তে বলতেছি, হিউম্যান রিসোর্স অফিসার্স। আপনারা যারা সময় আছে, আমার এমপ্লয়ার বাইরে যারা আছেন, আমি জানি যে ওইটা ভেরি কনসার্নিং এবং ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি আপনাদের স্টাফদের অসুবিধা আছে, স্টাফ রিক্রুটমেন্টের প্রবলেম আছে। গাইডলাইন্সটা একটু পড়েন, পড়ে আপনারা বুঝেন এবং চেষ্টা করেন একে অন্যকে নিজের কমিউনিটির মানুষকে হেল্প করার জন্য। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আমরা ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.